নমস্কার, এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। আজ আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামে যে 4 দিন ব্যাপী হরিনাম সংকীর্তন হয়, তার মানে আমরা যেটাকে বলি হরিসভা, তার কিছু অংশ। এই যে দেখছেন, এটি আমাদের হরির দুয়ার, আর এই হরির দুয়ারেই আমাদের এই নাম সংকীর্তন চলছে। আর এই হরির দুয়ারটি অনেক বড়। এখানে যে শুধু হরির পূজা হয় তা নয়, এই দুয়ারেই কিন্তু পুজো হয়। এই যে পাশেই দেখতে পাচ্ছেন আমাদের কালী মাতা, মানে সেজ কালী মাতা, এই দুয়ারেই সেজ কালী মাতার পুজো হয়। আর এই যে দেখছেন, এটি আমাদের হরির ঘর। এই যে সিংহাসনে বসে আছে আমাদের স্বয়ং হরি। এই যে রাধা আর কৃষ্ণের যে পিকচারটি মালা দিয়ে সাজানো আছে, সেটি আমাদের হরি ঠাকুর। আর এই যে পাশে মালসা ভোগ দেয়া হয়েছে। এখানে আরও অনেক ঠাকুরের মানে হরির নানা রকমের পিকচার আছে। এখন রাত প্রায় 9টা বাজে। এই যে পালা গানটি আপনারা দেখতে পাচ্ছেন, রাত্রিরেই অনুষ্ঠিত হয় এবং এই পালা চলে প্রায় রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত। বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমার দিন এই হরিসভা শুরু হয়। তারপর পরপর 4 দিন এই হরিনাম সংকীর্তন চলে। আর এই ভিডিওটি দেখছেন, এটি হচ্ছে আমাদের হরিসভার 3য় দিনের ভিডিও। 3য় দিনে মালসা ভোগ হয়, আর এই আরতি চলছে এখন। আরতি হয়ে গেলে ভোগের ঘান হবে। আর এই আজকের দিনে প্রায় 1000 থেকে 1200 মতো মালসা ভোগ পড়ে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কত মালসা রাখা আছে, আর ওপাশেও এরকম মালসা রাখা আছে। আর মাঝে যে বড় বড় গামলা দেখতে পাচ্ছেন, তাতেও কিন্তু ভোগ আছে। এই মালসা ভোগের মধ্যে আছে চিড়ে, নানা রকমের ফল, লুচি, মিষ্টি আর দই। আর এই যে এখন দেখতে পাচ্ছেন ভোগের গান হচ্ছে। এই ভোগের গান শেষ হলেই মালসা বিতরণ হবে। আর এই যে বড় বড় গামলায় যে ভোগগুলি দেখছেন, এগুলি হচ্ছে যাদের মালসা দেওয়ার ক্ষমতা নেই, তাদের কিন্তু এই হরির দুয়ারে বসেই ভোগ খাওয়ানো হয়। এই যে মালসা বিতরণী পর্ব চলছে। একে একে নাম ধরে ডাকা হয়, আর তারা এসে একে একে তাদের মালসাটি নিয়ে যায়। আমাদেরও মালসা দেয়া হয়েছিল। তো এই যে আমার ছেলে মালসা নিয়ে বাড়ি আসছে। আমাকে দেয়নি, নিজেই 2টো মালসা নিয়েছে। আর এই যে ভিডিওটি দেখছেন, এটি হচ্ছে 4র্থ দিনের মানে ধুলোটের দিনের ভিডিও। ধুলোট মানে হচ্ছে সংকীর্তন হবার পর প্রত্যেক বাড়িতে এই হরিনাম যায়, এবং যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী বাতাসা, দানাদার, গজা, লজেন্স ইত্যাদি হরিলুট দেয়। গ্রামের প্রত্যেকের বাড়িতেই এই হরিলুট যায়, আর গ্রামের প্রত্যেকে এই হরিলুটে যোগ দেয়। আর এই হরিলুট হয়ে যাওয়ার পর
আবার এই নাম সংকীর্তন হরি মন্দিরের সামনে আসে এবং এই মন্দিরকে 7 বার প্রদক্ষিণ করা হয়। সাতবার প্রদক্ষিণ হয়ে গেলে আবার এখানে নাম সংকীর্তন প্রায় অনেকক্ষণই চলতে থাকে। তারপর নাম সংকীর্তন শেষ হলে আবার হরিলুট হয়। এই যে মন্দির প্রদক্ষিণ করা হয়ে গেছে, এবার এখনো কিছুক্ষণ এই সংকীর্তন চলতে থাকবে। দেখছেন তো সবাই কেমন হরিনামে মজেছে। এই যে এরপর হয় ধুলোট। ধুলোটের মেন পর্ব মানে কাদা মাখা। গ্রামের ছোট থেকে বড় সবাই এতে অংশ নেয়। আমাদের গ্রামে এরকম আরও অনেক ঐতিহ্য এবং উৎসব আছে যা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ভিডিওটি আজকের এই ধুলোটের অনুষ্ঠানের মাধ্যমে আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।